বিশ্বের সবচেয়ে ঠান্ডা মহাদেশ কোনটি? অপশনগুলো হলো এশিয়া, ইউরোপ, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া। উত্তরটি হলো সি অর্থাৎ আন্টার্কটিকা। কোন দেশকে নীল নদের দান বলা হয়? অপশনগুলো হলো সুদান, মিশর, লিবিয়া ও কেনিয়া। উত্তরটি হলো বি অর্থাৎ মিশর। মিশরকে নীল নদের দান বলে। বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? অপশনগুলো হলো নীল, আমাজন, গঙ্গা, ইয়াংজি। উত্তরটা হলো বি অর্থাৎ আমাজন। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণ প্রান্তকে কি বলে? অপশনগুলো হলো কন্যাকুমারী, কেরালা, গোয়া এবং চেন্নাই। উত্তরটি হলো এ অর্থাৎ কন্যাকুমারী। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর কোনটি? অপশনগুলো হলো লোহিত সাগর, কৃষ্ণ সাগর, মৃত সাগর, আরব সাগর। উত্তরটা হলো সি অর্থাৎ মৃত সাগর। বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? অপশনগুলো হলো আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া। উত্তরটা হলো বি অর্থাৎ এশিয়া। ভারতের প্রধান ফসল কোনটি? অপশনগুলো হলো গম, ধান, ভুট্টা এবং জোয়ার। উত্তরটি হলো বি অর্থাৎ ধান। হিমালয় পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? অপশনগুলো হলো ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া। উত্তরটা হলো বি অর্থাৎ এশিয়া। উষ্ণ প্রস্রবণ কাকে বলে? পৃথিবীর অভ্যন্তরের তাপের কারণে ভূগর্ভস্থ জল যখন তাপিত হয়ে ভূপৃষ্ঠের ওপর স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে এবং সেই জল সাধারণত উষ্ণ বা গরম থাকে, তখন তাকে উষ্ণ প্রস্রবণ বলা হয়। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? যে আগ্নেয়গিরি বর্তমানে অগ্ন্যুৎপাত করছে না, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় আছে এবং ভবিষ্যতে আবার অগ্ন্যুৎপাত করতে পারে, তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। এখানে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া হলো, যেমন মাউন্ট ফুজি, মাউন্ট কিলিমঞ্জারো। জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে? যে আগ্নেয়গিরি বর্তমানে অগ্ন্যুৎপাত করছে বা অতীতে অগ্ন্যুৎপাত করেছে এবং ভবিষ্যতেও অগ্ন্যুৎপাত করার সম্ভাবনা রয়েছে, তাকে জীবন্ত আগ্নেয়গিরি বলে। উদাহরণ হলো মাউনা লোয়া, ইতালির এটেনা। মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? যে আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে কোনো অগ্ন্যুৎপাতের লক্ষণ দেখায়নি এবং ভবিষ্যতেও অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, তাকে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলে, যেমন কিলিমাঞ্জারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।